গাইস, সেদিন আমরা সবাই মিলে চলে গেছিলাম মাতাবাড়িতে মায়ের দর্শন করার জন্য। আর আমরা একটা গাড়িতে কিন্তু প্রায় অনেকজন ছিলাম, প্রায় একটা ছোটোখাটো পিকনিকের মতোই বলতে পারো। তো রাস্তায় যেতে যেতে দেখছিলাম বেশ ভালোই রোদ উঠেছে, আর যেতে যেতে আমরা কিন্তু পৌঁছে গেলাম মাতাবাড়িতে। যারা ত্রিপুরায় থাকো তাদেরকে আর এই মাতাবাড়ি সম্পর্কে কি বলবো, কিন্তু যারা জানো না তাদেরকে বলছি, এটা কিন্তু সতীর 51 পীঠের একটা পীঠ। আমি জানি তোমরা অনেকেই আমার ভিডিওটা দেখবে, তাই তোমরা মায়ের দর্শন করে নাও। তারপরে এখানে কিন্তু অমাবস্যাতে যেহেতু আমরা গেছিলাম, তাই বড় যজ্ঞ হচ্ছিল। এখানে আমরা মন্দির থেকে নিয়ে নিলাম চরণামৃত। নেওয়ার এখানে কিন্তু মায়ের বা পায়ের একটা অংশ পড়েছিল। আর এখানে দেখো অমাবস্যা উপলক্ষে অনেক বড় একটা যজ্ঞ হচ্ছিল, যেটা আমি মাতাবাড়িতে প্রথমবার সেদিন দেখেছিলাম। তো আমি একটু ভিডিও করে নিলাম, ভাবলাম তোমরাও দেখো আমার সঙ্গে সঙ্গে। আমরা প্রত্যেকেই কিন্তু মায়ের কাছে পুজো দিয়েছিলাম, যেগুলোর ভিডিও আমার করা হয়নি। পুজো শেষের পর এখানে বাইরে আমরা একটু ফটো ভিডিও তুলে নিই। আর এই বোনটা কিন্তু মায়ের কাছে এই পায়রাটা উৎসর্গ করেছিলেন। তার মন্দির দর্শন হয়ে যাওয়ার পর এখানে কচ্ছপকে খাবার দিলাম। তারপর আমরা বেরিয়ে গেছিলাম অন্য একটা জায়গায় যাওয়ার জন্য। তো কোথায় গেছি সেটা দেখতে হলে তোমাদেরকে দেখতে হবে পরের ভিডিওটা। তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, বাই।